আমাদের এই উত্তরবঙ্গে এমন অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে শিক্ষার আলো ঠিকমতো এখনো পৌঁছয়নি, বা বলা ভালো তারা চাননি এই আধুনিক সংস্কৃতির ছোঁয়া পেতে। জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ে এই জলপেশ গ্রাম তথা জলপেশ মন্দির। উত্তরবঙ্গের মানুষ তথা আদিবাসী সমাজ চা শ্রমিকদের কাছে এই জলপেশ মন্দির বেঁচে থাকার এক বিশেষ আশ্রয়। শিলিগুড়ি শহর থেকে কম বেশি 2 ঘন্টা লাগে, তবে ময়নাগুড়ি থেকে জলপেশ কিন্তু বেশ কাছে পড়ে, মাত্র 8 কিলোমিটার। বছরের 3টে সময় বাদ দিলে বাকি মাসগুলো জলপেশ মন্দির চত্বর বলতে গেলে খাখা করে। এই জলপেশকে ইন্টারনেটে খুঁজতে গেলে দেখবেন জলপেশ মন্দির 500 বছরের প্রাচীন। কোচবিহারের রাজা বিশ্বসিংহ এর প্রতিষ্ঠাতা। তবে মন্দিরের দেয়াল বলছে অন্য কথা। কালিকা পুরাণ ও স্কন্দ পুরাণেও উল্লেখ রয়েছে এই জলপেশ মন্দিরে। অন্যদিকে জলপেশ নামকরণের ইতিহাস খুঁজতে গেলে জানা যায় অন্য এক গল্প। আসামের কামরূপের রাজা জলপু, তিনি ভগবান শিবকে সাধনায় তুষ্ট করেন এবং আশীর্বাদ পান যে তার নামেই মহাদেব পরিচিতি পাবেন। সেই জল্প থেকেই জলপেশ বা জলপেশ্বর। জর্দা নদীর তীরে এই মন্দির তৈরি হয়েছে ইসলাম স্থাপত্য রীতি মেনে। কখনো অহিন্দু শাসকদের দৌরাত্ম্য, আবার কখনো ভূমিকম্প, এভাবেই বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বারবার পুনর্নির্মাণ হয়েছে এই মন্দির। জলপেশ গ্রামে এমনিতে লোকের ভিড় না থাকলেও বছরের 3টে সময় জলপেশ অন্য রূপ নেয়। শিবরাত্রি, শ্রাবণ মাস আর বৈশাখ মাস, এই 3 সময়ই লক্ষ লক্ষ ভক্তদের ভিড় খবরের শিরোনামে আসে। প্রশাসন তৎপর থাকলেও ফি বছর কিছু না কিছু দুর্ঘটনার কথাও কানে আসে। এই 3 সময়ই বসে মেলা। স্বাধীনতার আগে ডুয়ার্স যখন ভুটান রাজার অধীন ছিল, ময়নাগুড়ি ছিল প্রধান বাণিজ্য কেন্দ্র। শতাব্দী প্রাচীন এই মেলাগুলোতে তখন হাতে কেনা বেচা পর্যন্ত হতো। বাবা দামের চিরা। ধানটা কি? ধানটা তো বলতে পারবো না। ধানটা বলতে পারবেন? ধানটা বলতে পারবো। এটা তো বাবা দামের চিরা। আমরা এই মহাদেবের মাথায় জল ঢালতে পুণ্যার্থীরা আগে যান তিস্তা নদীতে জল আনতে, তারপর 15 কিলোমিটার হেঁটে জলপেশ মন্দিরে আসেন। চলুন মন্দিরের গর্ভগৃহের দিকে যাওয়া যাক। গর্ভগৃহ মাটির থেকে বেশ নিচে, সিঁড়ি দিয়ে নামতে হয়। শিলিগুড়ির সন্নিকটে যে ভামরি দেবীর মন্দির আছে তার ভৈরব হলেন বাবা জলপেশ্বর। এটা অ্যাকচুয়ালি কুচবিহার মহারাজা করেছিলেন। 1665 খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠা হয়। 400 বছরের পুরনো, 450 বছরের পুরনো মন্দির জলপেশ্বর। এখানে জলপেশ্বর মন্দির, এখানে মৃগয়া করতে এসেছিলেন নৃপেন্দ্র নারায়ণ, পরবর্তীতে মদ নারায়ণ এবং জল্প রাজা মন্দিরটি কমপ্লিট করেছিল। জল্প থেকে অ্যাকচুয়ালি জলপেশ্বর এসছে। এখানে নির্দিষ্ট জায়গায় গাভী দুধ দিত, সেখানে খনন করার পরে অনাদি শিবলিঙ্গ আমাদের পাওয়া গেছে। জলপেশ্বর স্বয়ংভূ এবং নিজে এটা উঠেছে বাবা, এবং অনাদি শিবলিঙ্গ জলপেশ্বর। আচ্ছা, আমি যখন খুব ছোট ছিলাম আমি এসেছিলাম, এই যে
গহ্বর রয়েছে, এখানে থেকে হাত দিলে বাবাকে ছোঁয়া যেত, এখন আর ছোঁয়া যায় না, কারণ এটা বেরিয়ে করে দিয়ে ছোঁয়া যায় না। না না, এখন বাইরের থেকে জল ঢালতে হবে। এটা মানে কত বছর হলো এটা যে বছর বিশেক হয়ে গেল, ছোঁয়া বন্ধ যায় হয়ে না গেল। আর? না, এখন আর ছোঁয়া আচ্ছা যায় না। আচ্ছা আচ্ছা, এটার কি বিশেষ কোনো কারণ না, রয়েছে? এটা হচ্ছে শিবলিঙ্গ ক্ষয়ে যাচ্ছে, আর তার মধ্যে বাইরের থেকে ঘট টট পড়ে, ওই জন্য আচ্ছা। বাইরের থেকে সিস্টেম, আর প্রচুর ভিড় হয়, প্রচুর। আর বিশেষ উৎসব বলতে এখানে? বিশেষ হচ্ছে ফাল্গুন মাসে শিব চতুর্দশী মেলা হয়, আচ্ছা শ্রাবণী মেলা 1 মাস যেগুলো হয়, আচ্ছা আর বৈশাখী মাসে বৈশাখী মেলা হয়। 3টে মেলা হয় এখানে। আচ্ছা, কেউ যদি এখানে এসে ভোগ নিতে চান, হ্যাঁ। কি কি 10টা 10:30টার মধ্যে আসতে হবে, আচ্ছা তাকে ভোগ দিতে হবে, বা মূল্য দিয়েও ভোগ নিতে পারে, দুটো সিস্টেমই আছে। আচ্ছা আচ্ছা, মূল্য দিয়ে ভোগ নিতে চাইলে মানে খিচুড়ি প্রসাদ হ্যাঁ, এরকম খিচুড়ি রয়েছে, প্রসাদ। তো মানে ওটা কি টিকিট কাটতে হ্যাঁ, হবে? টিকিট কাটতে হয়, 10:30 11টার মধ্যে কাটতে ও হয়। 10:30 11টার মধ্যে কাটতে, মানে আমরা যেমন এই সময় এসছি প্রায় 12:30 12:30 বাজে, এই সময় চাইলে সম্ভব হ্যাঁ, নয়? একটু প্রসাদ পাবেন, বাবার প্রসাদ হিসেবে আচ্ছা আচ্ছা, যার মনস্কামনা পূর্ণ হয়ে যায় আবার এসে পুজো দেয় বাবার এখানে এসে। আচ্ছা। আপনি এরকম অনেকের সাক্ষী রয়েছেন যিনি নাকি মনস্কামনা পূর্ণ হয়েছে আবার খুলতে এসছে? খুলতে হয় না, বাবার এখানে পুজো দিয়ে দেয়। আচ্ছা, পুজো দিতে হয়, ঢেলা খুলে দিতে হয় না? খুলে দিতে হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই নিচে রয়েছে কি? এটা হচ্ছে পাতালেশ্বর লিঙ্গ। আচ্ছা, পাতালেশ্বর লিঙ্গ। এটা রেখে দেওয়া কথিত আছে একবার কোচবিহারের রাজা এই শিবলিঙ্গকে তুলে নিজের প্রাসাদে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু দুটি হাতি দিয়ে টেনেও তাকে মাটি থেকে তোলা সম্ভব হয়নি। তাই মন্দিরের মূল দুয়ারের বাইরে এখনো দুটি হাতির মূর্তি রয়েছে। মূল মন্দির ছাড়াও মন্দির প্রাঙ্গণে রয়েছে নন্দী মহাকাল মন্দির। চলুন একবার সেদিক থেকেও ঘুরে আসা যাক। আর যা বাকি রয়ে গেল তা হলো পুণ্যপুকুর। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে প্রাচীন ও জাগ্রত শিব মন্দির হলো এই জল্পেশ মন্দির। তবে হ্যাঁ, প্রবেশ মূল্য হিসেবে 20 টাকা করে নেওয়া হয়, এবং তা খরচ হয় মন্দির সংস্কারের কাজে। অত্যন্ত মনোরম গাছগাছালিতে ঘেরা বাগান। তবে দুপুরে বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা আছে। আছে মন্দিরের নিজস্ব গেস্ট হাউস। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে।